রোজার বাজারে আগুন, অস্থির ইফতার সালাদ পণ্যের কাঁচা বাজার। কয়েকগুণ বেড়েছে লেবু, শসা, পেঁয়াজ, মরিচ সহ অন্যান্য পণ্যের দাম। অভিযানেও আসছে না নিয়ন্ত্রণে। রোজার আগের দিন চট্টগ্রাম নগরীর কাঁচা বাজারের চিত্র এটি। ইফতার ও সালাদ সামগ্রীর পণ্য চলে গেছে সাধারণের নাগালের বাইরে। বিশেষ করে শসা, লেবু, কাঁচামরিচ ও বেগুনের দাম বেড়েছে সবচেয়ে বেশি। দ্বিগুণ বেড়ে প্রতি পিস লেবু বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরির পর দাম বাড়ানোর অভিযোগ ভোক্তাদের। লেবু, কাঁচামরিচ আর বেগুন এগুলো ছড়া মূল্য। আমরা নাহলে ৫-১০ টাকা এতটুকু লাভ করতে পারি, তার বেশি লাভ করতে পারি না। সিলেটের বাজারেও আঁচ লেগেছে রোজার। বাড়তে শুরু করেছে সবজি ও বিভিন্ন নিত্যপণ্যের দাম। নগরের বাজার ঘুরে দেখা যায় সপ্তাহ ব্যবধানে লেবুর দাম হালি প্রতি ৪০ থেকে ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৬০ টাকা দরে। ১৫ টাকা বেড়ে খুচরা বাজারে ৭০ টাকা বিক্রি হচ্ছে শসা। একইভাবে বেড়েছে পেঁয়াজ, রসুন ও ভোজ্য তেলের দাম। কিশোরগঞ্জেও বেড়েছে ইফতার সামগ্রী সহ নিত্যপণ্যের দাম। ছোলা, ডাল, বেগুন, লেবু, খেজুর সহ বিভিন্ন পণ্যের দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। প্রকারভেদে প্রতি কেজি খেজুরে বেড়েছে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। এ অবস্থায় বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। বাজারে কিন্তু মালের কোনো ঘাটতি নাই। এটা আমরা যারা করি, আমার একটা রেস্টুরেন্ট আছে, আমি বাজার করি, তো আমি বুঝি। এটা লোক দিন দিন ডাকাতি করার মতো একটা বিষয়। ওনাদেরকে সতর্ক করা হয়েছে, ওনারা আমাদের অবজারভেশনের মধ্যেই থাকবে। অস্বাভাবিক দাম বাড়ায় ময়মনসিংহের নতুন বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে আপেল, মাল্টা, খেজুর সহ সবজির বাজার দর মনিটরিং করা হয়। এ সময় নানা অনিয়মের দায়ে বেশ কয়েকটি ফল ও সবজির দোকানকে জরিমানা করা হয়। টাঙ্গাইলের কালীহাতের গ্রামে গ্রামে চলছে ধান সংগ্রহ ও মুড়ি তৈরির ব্যস্ততা। এই কর্মযজ্ঞে তাল মিলিয়ে প্রতিটি ধাপে বেড়েছে দাম। গুণমান ভালো থাকায় ঢাকা সহ বিভিন্ন জেলায় হচ্ছে সরবরাহ। সাবিত সারোয়ার, এখন। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।